তো পড়ে গেছে গরম, এবার মাখতে হবে এটা। তো দেখো, এখন মাখতেও হবে, খেতে হবে। আমার যেহেতু ঠান্ডা লাগা ধাত, ওই জন্য এই ঠান্ডার সময় শীতকালটা কমপ্লিটলি আমি এটাকে খাওয়া এবং মাখা দুটোই বন্ধ রেখেছিলাম। এবার খাবো আর মাখবো। তোমরাও স্টার্ট করে দাও, নাহলে কিন্তু গরমের এখনই কিন্তু রোদের বেশ তাপ পড়ে গেছে। তো ট্যানটা যাতে না পড়ে তার জন্যে। তো দেখো, এইভাবে দই মাখবে। আমি তো পুরো প্যাকেট মেখে নেবো, বুঝেছো? এই দেখো, দেখো ফুল বডিতে মাখতে হবে কিন্তু, তবে তো বডি চকচক করবে। তোমরা অনেকেই জিজ্ঞেস করো না যে তুমি কি করো, তুমি কি করো, তুমি কি চর্চা করো। আমি কোনো পার্লার চর্চা করি না, আমি কোনো মানে তোমরা জানো। আবার আমি বলছি যে আমি ঘরে সাধারণ সাধারণ চর্চাগুলো করি, যেগুলো খুবই কার্যকরী। তো ভাবলাম চলো তোমাদের সাথে, এবার গরম পড়েছে, শেয়ার করা যাক যে আমি স্কিনের চর্চা প্রথম কিন্তু স্টার্ট করলাম ঘরোয়া রেমেডি হিসেবে, ঠিক আছে? শুধু ঘরোয়াতে স্টার্ট করলাম, দই দিয়ে শুরু করলাম। আর দই তো সবসময় শুভ শুভ জিনিস, তাই না? গরমকালের রূপচর্চার মাখামাখি আর কি ব্যাপারটা, সেটা আর কি দই দিয়ে স্টার্ট করে দিয়েছি আমি অলরেডি। দেখো, পুরো বডিতে মাখতে হবে কিন্তু এইভাবে সুন্দর করে। তোমরা কে কে মাখতে চাও দই? এবার এটাকে পুরো শুকোবে ফুল বডিতে। এবার একটু পেটুটাকেও মাখতে হবে, পেটুতে না মাখলে তো ঠিক হবে না, তাই না? পেটুটা নাহলে একদম চুকু চুকুটা ব্যাপারটা থাকবে এই করে, পেটুর একটা চুকু চুকু ব্যাপার থাকে না। তো এই পেছনটাতেও প্রচুর ভালো করে মাখতে হবে। লাভলি লাভলি স্পেশাল যে এগুলো করে ঘরোয়া পদ্ধতিতে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর আন্ডার আর্মসটা তো অবশ্যই দিতে হবে, দেখতেই পাচ্ছ আন্ডার আর্মস চকচকে রাখতে হবে। অনেকে আমারই আন্ডার আর্মসের ফ্যান আছে, কিন্তু শুধু বল আমি যখন লাইভে বসবো ববল তোলো, একটু ববলটা দেখি। দেখো, এরকমভাবে ববলকে চকচকে রাখতে হবে, বুঝেছো? এবার চলো, বডিটা তো গেল, পুরো মেখে নিলাম। ঠান্ডা এখন কিন্তু, এখনও কিন্তু ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে। ঠান্ডা লাগলে এর দায়িত্ব কিন্তু তোমাদের, ঠিক আছে? আমার যদি ঠান্ডা লেগে যায়, ওহো, জল হাত কাজ করছে না মোবাইল। তো আমার যদি ঠান্ডা লেগে যায়, দায় কিন্তু তোমাদের, ঠিক আছে? কারণ গরম পড়ে গেছে, মাখা খাওয়া দুটোই স্টার্ট করে দিচ্ছি আমি আজ থেকে। এই শুভ কাজটা স্টার্ট করছি, তা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। কাজ করছে না মোবাইলে, গরম পড়ে গেছে যেহেতু, আর দই মাখা খাওয়া দুটোই স্টার্ট করে দিলাম। টন 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 টন, ঠান্ডা লাগবে কতটা আমি জানি না, আমি তো মেখে নিলাম। এক প্যাকেট দই পুরো মেখে দিয়েছি, আন্ডার আর্মসেও দিয়েছি, সবই দিয়েছি, পাতেও দিয়েছি। দেখো, পাগুলো তো মেখেছি। এবার এটা 10 মিনিট রাখবো, রেখে গিয়ে স্নান করবো, তারপরে রেজাল্টটা তোমাদের দেখাবো। আমি প্রায় কত দিন পর যেন প্রায় এই দইটা অ্যাপ্লাই করলাম, নানা করে তোমার ফুটেও দেবে। হ্যাঁ, 2 মাস 3 মাস পর। তো চলো, যেটুকু বেঁচে আছে খেয়েও নিই, ফেলবো কান বলো। আমার তো দই খেতে খুবই ভালো লাগে, মানে গরমকালটা এখন পড়েছে যেহেতু, ঠান্ডার সময় আমি একটু লাভ রেখেছিলাম,
আবার স্টার্ট হলো। টানটানা, আমি বাথরুমে চলে এসেছি, স্নান করবো, আবার দেখা হচ্ছে। তো স্নান কমপ্লিট হলো। ফাইনালি দইটা অনেকদিন পর মাখলাম, তো চুলো একদিন দই খেতে হবে। দইটা সত্যি একটা কার্যকরী, দেখো অনেকটা কার্যকরী দইটা। আর স্কিনটা কত স্মুথ হয়ে গেল, একদম মোলায়েম। আর শাড়ি পরেছি কেন, শাড়িটা কেন পরলো, হ্যাঁ একটু রিলস করবো তার জন্যে। আর চলো ব্লগটাও ভাবলাম চলো স্টার্ট করে একবারে ব্লগটাও স্টার্ট করে দিই। আর ব্লগটা স্টার্ট করে খাওয়াটাও সেরে রিলসটা শ্যুট করবো। আরও কিছু শ্যুট করার আছে, এগুলো করবো। তো কেমন লাগছে। আর আর হ্যাঁ, আমার বন্ধুদের, আমি যখন লাইভে আসি অনেক বন্ধুর আবদার থাকে যে শাড়ি পরে আসো। সবসময় শাড়ি পরে আসাটা সম্ভব হয় না, তার জন্য ভাবলাম চলো আজকে শাড়িটা পরি। অনেক দিন শাড়ি পরে ব্লগও দিইনি তোমাদেরকে। তো এখন আমি যে প্রোডাক্টটা মাখবো সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো না আমি কি প্রোডাক্ট মাখছি, ওটা আমি কিছুদিন পর তোমাদের সামনে নিয়ে আসবো। স্নানটা করে উঠে আমি যেটা আর কি ইউজ করে থাকি সেটাই আমি আগে স্কিনটা দেখে নিলে তো আমার, তোমাদেরকে আগে আমি স্কিনটা দেখিয়ে দিলাম। তারপরে আমি এই যে ফার্স্টে টোনার দিচ্ছি, এবার আমি দেব সিরাম, এবার আমি ইউজ করছি ময়শ্চারাইজার। প্রোডাক্টটা কি কোম্পানি এখন আমি দেখাচ্ছি না, তার জন্য একটুখানি আমি আগে 1 মান্থ ইউজ করে নেবো, এর রেজাল্টটা কি পাচ্ছি তারপরে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। ফার্স্ট টাইম আমি এটা ইউজ করছি, আগে আমি অন্য কোম্পানির তোমার এই স্নান করে উঠে যেটা ইউজ করে থাকি অন্যান্য কোম্পানি ইউজ করতাম। তো কমপ্লিট হলো আমার স্নান করে উঠে আমি যেইটা করে থাকি আর কি। এবার হাতে পায়ে মেখে নেবো আমার ভ্যাসলিন ময়শ্চারাইজার। আজকে যেহেতু দইটা মেখেছি তো ময়শ্চারাইজারটা না দিলেও চলতো, কারণ স্কিনটা অনেকটা অয়েলি আর স্মুদি হয়ে গেছে। তো আর এটা এখন যেহেতু আমি দিই তার জন্যই আর কি ভাবলাম না ময়শ্চারাইজারটা মেখেই নিই, নাহলে অসম্পূর্ণতা আমার ভালো লাগে না, তাই না। ময়শ্চারাইজার দেওয়ার পর একটা আলাদা ফিলিংস হয়, কিন্তু সেই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না। তো চলো অনেক হয়েছে, পাটাগুলো পরে দিয়ে নেবো, হ্যাঁ। কারণ এখনো খিদে পেয়েছে জানো তো, এখনো প্রায় কটা বাজে, 4টে বাজতে যায় অবস্থা, এখনো আমি খাওয়া দাওয়া করিনি। আমার তো সবই লেটে তোমরা জানো, ল্যাট ব্যাপার। তো এবার পায়ে একটু দিয়ে নিই। আমি সবসময় স্কার্টের নিচেই কিন্তু মানে স্কার্টের উপরেই শাড়িটা পরি। শাড়ি পরো অনেকদিন শাড়ি পরো ব্লগ দিয়েও নি, তোমাদের চলো আজকে একবারে কমপ্লিট করে দেওয়া যাক।
তো মোটামুটি কমপ্লিট। আর এই যে দেখো এই কোম্পানির এটা আমি এখন এটা ইউজ করছি। জানো তো একটা বন্ধুরা এই একটা ফাঁকা হয়ে গেছে, কোথায় গেল মানে বুঝতে পারছি না, কে নিল, মানে অসাধারণ। আর আমি স্নান টান করে উঠে একটু এটা দিতে পছন্দ করি, বেশ ফ্রেশ ফ্রেশ ব্যাপার আসে। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। তো আজকে শাড়ি পরার লুকে কেমন লাগছে কমেন্টে জানাবে কিন্তু। চলো কি রান্না করেছি, কি খাবো সেটাও দেখে নাও তোমরা, শেয়ার করে দিচ্ছি। তো খাবার টেবিলে চলে এলাম, দেখুন এখানে কি আছে দেখাচ্ছি। দেখো বসে এলাম খেতে, দেখাচ্ছি আমি কি কি আজকে রেসিপি আছে। উচ্ছে আলু ভাতে, হ্যাঁ উচ্ছে আলু ভাতে, দুটো কাঁচা লঙ্কা আর শসা, আর এখানে আছে তোমার দেখো চিকেনটা আমি রসা কষা করে দহি চিকেন বানিয়েছি অবশ্য। উচ্ছে আলু সেদ্ধটাও না আমার খুব ভালো লাগে খেতে, তোমরা কারা কারা ভালোবাসো বলো। চলো আর একটু আমি সবসময় খাবার আগে একটু জল খেয়ে নিই, তোমরাও তাই করবে। হ্যাঁ আমি আগেও কোথায় কোনো একটা ব্লগে বলেছি। অনেকে আছো তেতো খেতে চাও না, তেতোটা খাও, খুবই ভালো স্বাস্থ্যের জন্যে। আমি তো একটা দেখবেন একটু একটা আলাদা রকম স্বাদও আসে, খেয়ে নিই। কে কি ভালোবাসো লেগ পিস খেতে? কমেন্টে জানাবে, আমার তো খুবই ফেভারিট। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবার খেয়ে দিয়ে আমি একটু খাবো লবঙ্গ, তোমরাও খাবে, আমি যা যা করি তোমরা সেগুলো করবে। মাস্ত মাস্ত। একটা আমাকে অনেকে জিজ্ঞেস করো তোমরা যে তোমার স্লিম থাকার রহস্য কি, তোমার স্কিন গ্লোর রহস্য কি, মানে আমার সৌন্দর্যের রহস্যটা তোমরা আমাকে জানতে চাও। এই হচ্ছে আমার ঘরোয়া পদ্ধতির সৌন্দর্যের রহস্য, বুঝছো। আমার কোনো আর্টিফিশিয়াল ব্যাপার নেই, মানে আর্টিফিশিয়ালের সাহায্য নেব বা পার্লারে গিয়ে গাদা টাকা খরচা করে সব কিছু করবো। তো এই হচ্ছে আমার অসাধারণ একটি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব আমাকে লাইক করো, লাভ রিয়াক্ট দেবে, আর ডাবল ট্যাপ করতে হবে কি, লাইকটা কিন্তু চাই, আর কমেন্টের মাধ্যমে জানাবে এরপরে আর কী ধরনের ব্লগ তোমরা দেখতে চাও।